এই রমজান মাস এসেছে, রমাদান মাসে সওম রাখবে, 30টা সওম রাখবে। সওম মানে শুধু না খেয়ে থাকা নয়, পানি ছেড়ে দেওয়ার নাম নয়, আর স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম নয়। সওম মানে হচ্ছে আল্লাহ পাকের যাবতীয় নিষেধকে ছেড়ে দেওয়ার নাম। সওম রেখে, রোজা রেখে কেউ যদি ঘুষ খায়, জেনা করে, মানুষকে ঠকায়, মাপে কম দেয়, মিথ্যা বলে, অশ্লীল কাজ করে, তার কি রোজা হবে? যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, তার কি রোজা হবে? রোজা রেখে কেউ যদি গীবত করে, তাও তো রোজা ভেঙে যাবে। রোজা রেখে কেউ যদি গীবত করে, বেপরদায় চলে, অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, তাও তো রোজা ভেঙে যায়। আর রোজা রেখে কেউ যদি দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, তাহলে রোজা থাকবে? রোজার মানে হচ্ছে তাকওয়া অবলম্বন করা, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মেনে চলা। খাবার যেমন ছেড়ে দিয়েছি, পানাহার ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি, হালাল ছিল তাও ছেড়ে দিয়েছি। এগুলো হালাল ছিল আমার উপরে, ছেড়ে দিয়েছি, তাহলে হারামগুলো ছাড়তে হবে না? হারামগুলো ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সওম। আমি অনেক লেকচারে বলেছি এই সিজনে, আপনাদেরকে আরেকবার রিপিট করছি, সওম রেখে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। সওম রেখে তারাবির নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। রোজা রেখে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রোজা রেখে মানুষের সাথে কম কথা বলবেন, আড্ডা পিটাবেন না, হোটেলে দোকানে এগুলো আড্ডা পিটাবেন না, বিনা প্রয়োজনে বাসার বাইরেই বের হবেন না। বেশি থেকে বেশি আপনি পড়ার টেবিলে বসে থাকবেন, জিকির করবেন, জায়নামাজে থাকবেন। বিশেষ প্রয়োজন হলে আপনি বাজারে আসবেন, বাজার শেষ দ্রুত বাসায় চলে যাবেন। রমজান মাসটাকে দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে পরকালের দিকে ফোকাস করবেন। নিজের পাপগুলোর লিস্ট করে ফেলবেন, এগুলোর জন্য তওবা করবেন। যাকাত দিয়ে দিবেন রমজান মাসে, বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি মানুষকে ইফতার করাবেন রমজান মাসে। অসহায় এতিমদের খবর নেবেন, বিধবাদের খোঁজ নেবেন। রমজান মাসে যারা খেতে পারছে না, ওদের ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দিবেন। সামাজিকভাবে হোক, সংগঠনের মাধ্যমে হোক, মসজিদের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন। প্রয়োজনে ঈদের বাজার পৌঁছে দিবেন। আমি বলেছিলাম ঈদের বাজার এবং রমজানের বাজার আগেই করে রাখেন, রমজান মাসে বেশি বেশি বাইরে যাবেন না। রোজা রেখে বেশি খাবেন না ইফতারে, রোজা রেখে বেশি বেশি ইফতারে খাবেন না, সেহরিতে বেশি বেশি খাবেন না। লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করবেন, শেষের দশক ইতিকাফ করার চেষ্টা করুন মসজিদে। আর যদি এটা না করতে পারেন, তাহলে শেষের দশকের বিজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29 আপনি বাসায় রাত জাগবেন, পরিবারবর্গকে জাগাবেন। এর মধ্যেই লাইলাতুল কদর আছে। এক রাত ইবাদত করলে আপনি 1000 মাসের নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। সবচেয়ে বড় কথা, এই মাসে আল কোরআন নাজিল হয়েছে। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস এই কারণে মহিমান্বিত যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, এই মাসে কোরআন নাজিল হয়েছে। অতএব এই মাসকে কোরআনের সময় দিতে হবে, এই মাসকে কোরআনময় করে ফেলবেন। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, এই মাসে একবার করে খতম দিবেন, প্রতিদিন 1 পারা করে পড়বেন, 30 দিনে 30 পারা, 1 খতম। যারা হাফেজ আছেন, এই মাসে কোরআনটাকে আবার রিভিউ করবেন, চর্চা করবেন, আবার রিগাইন করবেন। আবার যারা কোরআনের আরবি বোঝেন, ব্যাকরণ বোঝেন, তাফসির জানেন, তাদের উচিত হবে এই মাসে পুরো কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তাফসিরগুলো পড়ে ফেলা, অন্তত একবার পড়ে ফেলা। যারা আমরা কোরআন নিয়ে 2-4টা কথা বলতে পারি, উচিত হবে কোরআনের দার্স মানুষকে দেয়া। প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে দার্স হবে, মসজিদে সবাই একসাথে ইফতার করবেন, এরকম ট্রেডিশন আপনার সংস্কৃতি চালু করে ফেলেন। রমজান মাসে কোরআনকে সময় দেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছান, শেখান। ওই হাদিসের উপর আমল হবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআন নিজে শেখে অপরকে শেখায়। রমাদান মাসে এগুলো করতে হয়। এভাবে রমজানকে উপভোগ করতে পারেন, তখন দেখবেন ঈদের দিন আপনি ফিল করছেন যে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। কাকে আল্লাহ মাফ করবেন? এই যে আয়াত আছে কোরআনে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হয়েছে যেই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে। রমজান মাসে এই আমলগুলো করার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সকালবেলা উঠে, ঈদের দিন সকালে উঠে আল্লাহর, তোমার রবের নাম স্মরণ করতে করতে ঈদগাহে গিয়েছে সালাত আদায় করার জন্য। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমরা বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলতে বলতে গিয়েছে ঈদগাহে, সারা মাস এই আমলগুলো করেছে, পরে আত্মশুদ্ধি অর্জন করেছে। সকালবেলা ঈদের তাকবীর পড়তে পড়তে সালাত আদায় করতে গিয়েছে। এই ব্যক্তির জন্য ঈদের খুশি। কার জন্য ঈদের খুশি? যে রোজা রেখে বেপরদায় চলেছে, এর জন্য খুশি। রোজা রেখেছে, দুর্নীতি করেছে, রোজা রেখে ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, জেনা করেছে, প্রিমিক্সিং করেছে, হারাম খেয়েছে, মাপে কম দিয়েছে, এর জন্য ঈদের খুশি। এদের সাথে কি সম্পর্ক রমজানের সওমের? এদের সাথে তাকওয়ার কি সম্পর্ক? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কারণে সওম ফরজ করা হয়েছে যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারো। ঠিক তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল একটা উদ্দেশ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ওই যে প্রথমে একটা বলেছি, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুমিনগণ তোমরা তাকওয়া অবলম্বন করো
এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।